ফ্রিজে থেকে যাওয়া মাত্র এক টুকরা মাংস আর হচ্ছে একটা বড় সাইজের আলু দিয়ে সবার জন্য ফ্যামিলির মজাদার একটা রেসিপি তৈরি করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর রেসিপিটা দেখেই আশা করি বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো চলুন শুরু থেকে শুরু করছি। একটা প্যান নিয়ে এর মধ্যে মাংসটাকে প্রথমে দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। চাইলে ছোটো কাট করেও দিতে পারেন, আমি আস্তটাই দিয়েছি। যেহেতু এক পিস মাংস, একটু বড় সাইজের মাংস পিস নেওয়ার চেষ্টা করবেন। অল্প একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর সাথে দেব হচ্ছে আদা রসুনের পেস্ট। প্রায় হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধর জন্য ঢাকা দিয়ে বসিয়ে দেব। তো ঠিক এভাবে করে চুলায় বসিয়ে দেওয়ার পরে যখন ফুটে ওঠা শুরু হবে, সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে লবণ। লবণটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য পরবর্তীতে আমি লবণ অ্যাড করে দিয়েছি। প্রায় হাফ চা চামচের মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে আবার এটাকে সিদ্ধ করতে থাকবো। আর এদিকে আমি একটা মশলা তৈরি করব, যার জন্য আমার লাগবে হচ্ছে শুকনা মরিচ। যদি আপনারা ঝালটা বেশি পছন্দ করেন, বেশি শুকনা মরিচ দিবেন, কম পছন্দ করলে একটু কমিয়েও দিতে পারেন। আমি এখানে প্রায় 5টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আমার মরিচগুলো অসম্ভব ঝাল ছিল, এই জন্য আমি 5টা দিয়েছি। আপনাদের ঝাল কম হলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো শুকনো মরিচের পরে এখন আমি একে একে অ্যাড করে দিচ্ছি হচ্ছে জিরা, 1 চা চামচ একদম ভরে জিরা অ্যাড করে দিয়েছি। অ্যাড করলাম কাবাব চিনি, প্রায় 8-10টার মতো কাবাব চিনি আছে। এখন দিব হচ্ছে গোলমরিচ। গোলমরিচ যেহেতু গুঁড়া আমি অ্যাড করেছিলাম, তো এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 20-22টার মতো গোলমরিচ। গোলমরিচ কিন্তু অবশ্যই দিবেন, খুব সুন্দর একটা স্মেল আসে। এখন অ্যাড করব হচ্ছে শাহি জিরা, 1/4 টিস্পুন শাহি জিরা দিয়ে দিলাম। একটা জায়ফল ভেঙে অর্ধেকেরও অর্ধেক দিয়ে দিলাম, আর সাথে দিব অল্প কিছুটা জয়ত্রী। এখন এই সবগুলো উপাদানকে অল্প একটু পানি দিয়ে আমি শিলপাটার মধ্যে বেটে নিব, এতে করে খুব সুন্দর মিহি একটা পেস্ট হবে। চাইলে আপনারা কিছুটা পানি দিয়ে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মোট কথা ঠিক এরকম সুন্দর একটা পেস্ট হলেই হবে। আর এদিকে মাংসটাকেও আমি সুন্দর করে একটু ঠান্ডা করে চপারে চপ করে নিয়েছি, ব্লেন্ডারে করে নিলেও হবে, কোনো অসুবিধা নেই। তারপরে চলে যাব রান্নায়। প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিলাম হচ্ছে সয়াবিন তেল। সয়াবিন তেলটা আমি 1/3 কাপের মতোই অ্যাড করে দিচ্ছি, একটু বেশি, যেহেতু আমি এটা ভাজা ভাজা করে রান্না করব, তেলের পরিমাণটাও একটু বেশি লাগবে। তো তেলটা যখন একটু গরম হয়ে আসবে, সেই পর্যায়ে আমি অ্যাড করব হচ্ছে পেঁয়াজ। প্রায় 4 থেকে 5টা পেঁয়াজ আমি কুচি করে একদম কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা হালকা একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পরে আলুটা একদম ভাজিতে যেভাবে আমরা কুচিয়ে নিই, সেভাবে করে কুচিয়ে রাখা আলুটাকে দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে পেঁয়াজটা আর আলুটা তেলের মধ্যে এমনভাবে ভাজতে হবে যাতে করে আলুটা বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়, আর কালারটাও ঠিক কিছুটা পরিমাণ হলেও চেঞ্জ হয়ে আসে। আলুটা যখন ঠিক এরকম হালকা একটু লালচে কালার চলে আসবে, সেই পর্যায়ে যে মশলাটা হচ্ছে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা এখন এই পেঁয়াজ আর আলুর মধ্যে বেশ সুন্দরভাবে দিব। দেওয়ার পরে অনেকটা সময় নিয়ে মশলাটাকে, আলুটাকে বেশ সুন্দর করে হচ্ছে একদম ভাজা ভাজা করে নিব। তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টমেটো। অর্ধেকটা টমেটো আমি দিয়ে দিচ্ছি, এর বেশি দিব না। মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু আমি রান্নাটা করছি। তো টমেটোর সাথে সব কিছুকে আবার আরেকটু কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে এখন অ্যাড করব হচ্ছে লবণ। যেহেতু এতক্ষণ আমি আলুতে কোনো লবণ অ্যাড করিনি, তো স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে দিব। যেহেতু মাংস সিদ্ধর সময় লবণ আছে, তো লবণটা একটু বুঝেই দিবেন। আর সাথে দিব হচ্ছে শুধুমাত্র হলুদ। অল্প 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিব, কালারটা যাতে সুন্দর আসে, এই জন্য। এর বেশি দেওয়ার দরকার নেই। আবার সব কিছুকে কিছুক্ষণ মিক্স করে রান্না করে নিব। এখন এই পর্যায়ে অ্যাড করব হচ্ছে যে মাংসের কিমাটা করে রেখেছিলাম চপারে, সেটা দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে বেশ সুন্দর করে এভাবে করে নেড়ে চেড়ে মাংসের সাথে, আলুর সাথে সব কিছু এত সুন্দর করে মিক্স করব যাতে করে কিছু বোঝাই না যায়। তো এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে 1 কাপ পানি দিয়ে দিব।
আর এই পানির মধ্যে আলু, মাংস সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, অনেক বেশি পানি অ্যাড করার দরকার নেই। তারপরে এটাকে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব, যত পর্যন্ত হচ্ছে পানিটা সম্পূর্ণভাবে টেনে না নিয়ে নেয়। তো অবশ্যই রান্নাটা বাকিটা ঢাকা দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটাকে এখন আমি হাই করে দিব। তারপরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আবার সুন্দর করে সব কিছুকে আরেকবার মিক্স করে নিব। আর চুলার আঁচটা কিন্তু একদম হাই করে দিয়েছি। এখন আর লো করার দরকার নেই, যেহেতু মাংস, আলু সব কিছুই মোটামুটি রান্না হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচের কুচি। 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি বলতে একটু মোটা করে কুচি করে কেটেছি, সেগুলোই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করেই মাছ বরাবর ফালি করে আমি কেটে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে এখন অ্যাড করে দিব হচ্ছে ধনিয়া পাতা। তো এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে ধনিয়া পাতা কুচিটাও দিবেন, এতে করে টেস্টটা বেশ ভালো আসবে। তো এখন হচ্ছে এটাকে শুধুমাত্র ভাজা ভাজা করতে হবে, আর কোনো কাজ আমাদের নেই। যত পর্যন্ত তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে এটার কালারটা চেঞ্জ না হয়ে আসে, তত পর্যন্ত এটাকে আমাদেরকে ভাজা ভাজা করতে হবে। এই যে দেখুন, খুব সুন্দর একটা কালার চলে আসছে আর তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে, একটু লালচে কালার কিন্তু হয়ে গেছে আর অনেকটাই মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে বুঝতে হবে যে আমাদের এই রেসিপিটা একদম রেডি আর খুবই সুন্দর একটা স্মেল বের হবে। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল লুক। আশা করি এই ভিডিওটা আপনাদেরও পছন্দ হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।